যে আমার স্বামীর লাশটা যেন আমার দিয়ে দেওয়া হয়। আমি আমার স্বামীর লাশটা দাফন করতে চাইছি। আমার বাচ্চারা আমার জিজ্ঞেস করে আমার বলেছিল যে মা তুমি বাবারে কবে আনবা। আমার স্বামীর লাশটুকু আমি এখন পর্যন্ত নিজ বাড়িতে নিয়ে যেতে পারি না। এর জন্য আমি ছোট বাচ্চারা নিয়ে দীর্ঘ 1 বছর ধরে এই দৌড়াদৌড়ি করতেছি। আমার বাচ্চারা এখন হাতে পারে না আমার কুলে থাকতে থাকতে। আমার স্বামী এখন কিন্তু আমার স্বামী শহীদ যে হয়েছে দেশের জন্য উনি, কিন্তু এখন কিন্তু শহীদের মর্যাদা দেয় আমার স্বামী পানি গিয়েছে কিন্তু আমার স্বামী সরকারের কাছে উঠে নাই। আমি কোনো আমার 2টা ছেলে, একটা ছেলের বয়স 11 বছর চলে গেছে 1.5 বছর। এখন পর্যন্ত আমার কোনো সরকারি ভাবে কোনো অনুদান আমার পরিবার পায় নাই। আমার স্বামী ছিল আমার ইনকাম সোর্স, আমাদের পরিবারে আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে। আমি দীর্ঘ 1 বছর ধরে অনেক কষ্ট করে জীবনযাপন করতেছি আর মানুষের দ্বারা দ্বারা ঘুরতেছি যে আমার স্বামীর লাশটা যেন আমার দিয়ে দেওয়া হয় আর আমার স্বামীর নাম যেন সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করা হয় যে দেশের জন্য শহীদ হয়েছে। ওরা আমার সন্তান আমাকে পরিচয় দিতে পারে যে আমি একজন শহীদের সন্তান। আমি আমার স্বামীর লাশটা দাফন করতে চাইছি। আমার বাচ্চারা আমার জিজ্ঞেস করে আমার বলেছিল যে মা তুমি বাবারে কবে আনবা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমার বাবা দেখি কিন্তু আমার বাবার দেখি না। আমার বাবার বিষয় আমার বাবা তুমি দেশে আনো না কেন, কিন্তু আমি আমার সন্তানটা এখন পর্যন্ত কোনো উত্তর দিতে পারি না কারণ আমি বিভিন্ন জায়গায় ধরে ব্যর্থ হচ্ছে। আমার 2টা সন্তানকে আমি এর জন্য সবার কাছে বিনত অনুরোধ করবো যেন আমার স্বামীর লাশটা আমার দিয়ে দেওয়া হয়। আমি নিজ বাড়িতে মাটি দিতে পারি, আমার সন্তানটা যেন বলতে পারি যে আমার তোমার বাবা লাশের জায়গায় তোমার বাবার কবরটারে জিয়ারত করতে পারে আর আমার স্বামীর নাম রাখিয়াছেন জন্য হয়। আমি এখন পর্যন্ত সরকারি কোনো অনুদান পাইনি সবার কাছে। এই জন্য আমি এখানে আসা ওনাদের